প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তৃণমূল নেতা এবং বর্তমানে কালীঘাট তৃণমূল বা মমতা তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার কোষাধ্যক্ষ। এই কোষাধ্যক্ষ আগে ছিল অরূপ বিশ্বাস, সে ছেড়ে দিয়ে ঋতব্রত তৃণমূলে চলে গিয়েছে এই মুহূর্তে। আর তারপরেই সুভাষিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ বানানো হয়েছিল। সেই সুভাষিস চক্রবর্তীকে এবার কিন্তু এই সপ্তাহের মধ্যেই তলব করল ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরিয়েট। কারণ কি? তার কারণ জানা যাচ্ছে যে এয়ারক্রাফট বা হেলিকপ্টার কেনার নামে টাকা প্রচুর নয়ছয় করেছে তৃণমূল কংগ্রেস। কেয়ারওয়েল এভিয়েশন বলে একটি সংস্থা আছে, তাদেরকে হেলিকপ্টার এবং ওই ছোট এয়ারক্রাফট কেনার জন্য ফান্ড ট্রান্সফার করে তৃণমূল। এরপরে দেখা যায় যে সেই ফান্ড ট্রান্সফারের টাকা সেগুলো ফেরত না নিয়ে সেই সংস্থা থেকে আবার এয়ারক্রাফট এবং তাদের থেকে হেলিকপ্টার ভোটের সময়, ভোটের আগে ভাড়া নেয় তৃণমূল। সেখানেই ইডির একটা প্রশ্ন চিহ্ন, কেন এই 2 নম্বরিটা হয়েছে? এই 2 নম্বরিতে দেখা যাচ্ছে যে প্রচুর টাকা ট্রান্সফার করেছে তৃণমূল ভাড়ার নামে, কেনার নামে, যেখান থেকে টাকা নয় ছয়ের বিরাট অভিযোগ। এই কারণেই সুভাষিস চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে। সুভাষিস চক্রবর্তী মোটামুটি পরিচিত মুখ, তবে পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এদের মতো নয়। তার কারণ হচ্ছে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন বটে, তবে উনি এবছর ভোটে দাঁড়িয়েছিলেন বিধানসভায়। আমার খুব বাড়ির কাছে আমাদেরই যে বিধানসভা পূর্ব বেহালা, সেখানে উনি দাঁড়িয়েছিলেন, তবে উনি তো জিততে পারেননি, উনি বিজেপির কাছে হেরে গেছেন। ওনার ওয়াইফ অবশ্য সোমা চক্রবর্তী, উনি 122 নম্বর যে পৌরসভার ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর, যেটা আমাদের মানে আমি যেই পৌরসভায় থাকি, পৌরসভার ওয়ার্ডে, সেখানকার উনি হচ্ছেন গিয়ে মানে ওনার ওয়াইফ হচ্ছেন এখানকার কাউন্সিলর। সেই কারণে আমরা ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। কিছুদিন আগে যখন কালীঘাটের অফিসে সিআইডি তাদের দপ্তরে ঢুকতে চায়, তখনই সুভাষিস চক্রবর্তী কিন্তু বাধা দিয়েছিলেন। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই ছিলেন দিল্লিতে। এবার ব্যাপার হচ্ছে সবেধন নীলমণি কয়েকজন নেতা এই মুহূর্তে মমতা কংগ্রেসের বা মমতার তৃণমূল কংগ্রেসের সাথে আছে, বাকি তো ম্যাক্সিমাম সব বেরিয়েই গিয়েছে। তবে একটা জিনিস বলি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ভুল করে এসছে, সব বেঈমানদেরকে দলে নিয়েছে, এই সমস্ত আমরা দেখেছি। গতকাল কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে, প্রচুর সাধারণ মানুষকে দেখা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের যে সভা ছিল সেইখানে জমায়েত করতে। আপনারা যদি দেখে থাকেন, এই হচ্ছে গতকালকের ছবি, ভালো ভিড় হয়েছিল। ভালো মানে দেখুন, 21শে জুলাই এর আগে ধর্মতলার মোড়ে যে ভিড় হতো সেই ভিড় তো হবে না, এখন দল অনেকটাই ভেঙে গিয়েছে। অপেক্ষাকৃত ঋতব্রতদের যে তৃণমূল, যেখানে বেশি নেতা নেত্রীরা রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় কম ছিল। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল 21শে জুলাই, সেখানে অনেক ভিড় লক্ষ্য করা গেছে। যদিও বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যে ক্যাথিড্রাল রোড, সেখানে এই সভাটি হয়েছিল, ফলে রাস্তার মধ্যে তো তাই মানুষ অনেক বেশি লাগছে। তবুও বলবো যে এদের থেকে, ঋতব্রতদের থেকে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কিন্তু লোক টানতে সক্ষম। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও ভাবতে হবে যে এই সাধারণ বেশ কিছু মানুষ ওনার সাথে আছে, তাই তিনি যে ভুল করেছেন সেখান থেকে ফিরে আসার আর কোনো ব্যাপার নেই। তবে এতটুকু বলা যেতে পারে, অন্তত বিরোধিতা বা বিরোধী আসনে বসার মতো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এখনও ক্ষমতা আছে, যেটা গতকালকে দেখা গিয়েছে। এখন প্রশ্ন হলো, সুভাষিস চক্রবর্তী কি অ্যারেস্ট হতে পারে? বিষয়টা ওরকম নয়। তার কারণ হচ্ছে সুভাষিস চক্রবর্তী জানিয়েছে এটা তো ওনাকে ব্যক্তিগতভাবে ডেকে পাঠায়নি, এটা দলের যে টাকা নয়ছয় হয়েছে, আর উনি যেহেতু এই মুহূর্তে কোষাধ্যক্ষ, সেই কারণে ওনাকে ডেকে পাঠানো হয়েছে। উনি দলের সঙ্গে কথা বলবেন, তৃণমূলের সঙ্গে, এবং কথা বলে উনি হয়তো ইডির কাছে আর একটু সময় চাইতে পারেন। তো এটা ছিল এই মুহূর্তের একটা ইনফরমেশান যে পরপর এবার ইডির তলব আসছে। ওদিকে মদন মিত্রের বাড়ির ফ্যামিলির অনেককেই কিন্তু ডাকা হয়েছে। এই বিষয়গুলো চলবে। টিএমসির আমলে প্রচুর টাকা নয়ছয় হয়েছে, এমনকি শোনা যাচ্ছে বিদেশেও সেই টাকা গিয়েছে। শোনা যাচ্ছে কি বিদেশেও সেই টাকা গিয়েছে। সেই যে টাকা নয়ছয়, তার তো একটা ফয়সলা হওয়া উচিত।
সে কারণেই কিন্তু ইডি এবার উঠে পড়ে লেগেছে। সময় অবশ্যই ভালো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এই ঋতব্রতদের যে তৃণমূল, সেখানেও যে তারা দল চেঞ্জ করে বা সেই আলাদা তৃণমূল গড়ে ভালো থাকবে এরকমটাও মনে হয় না। তবে এটুকু চাই যে বিরোধী যে দল, সেই দল একেবারে যে ভেঙে যাচ্ছে, সেখান থেকে আমরা চাইব যে বিজেপি সরকার চালাক, আর একটা স্ট্রং বিরোধী দলকে আমরা কিন্তু রাজ্যে দেখতে চাই। এটা আমাদের গণতন্ত্রের জন্য প্রয়োজন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। অন্যান্য সমস্ত খবরাখবর আমরা এই দ্য বেঙ্গল টিভিতে দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্যান্য ইনফরমেশন নিয়ে। ততক্ষণের মতো টাটা।